আমার খুব কমন কিছু কেসেস আসছে ইদানিং, যারা নিজেদের কোনো মন খারাপ থাকলে বা নিজেরা যখন একটু স্ট্রেসড থাকেন তখন বেশ কিছু কাজ কন্টিনিউয়াসলি করতে থাকেন। লাইক সারাক্ষণ মোবাইল ফোন স্ক্রল করা এবং একটার পর একটা সিরিজ দেখেই যাচ্ছেন, কোনো থামাথামি নাই। তাদেরকে যখন আমি জিজ্ঞেস করছি যে এটা কেন হচ্ছে, স্ট্রেস ঠিক আছে, এটা একটা পার্ট, বাট স্ট্রেসটাকে ম্যানেজ করার এটা কেমন রাস্তা বা এটা কেমন ওয়ে, তখন তারা বলছেন আপনিই তো বলেন সেলফ কেয়ার ইম্পর্টেন্ট, তো আমি সেলফ কেয়ার করছি, এটা আমার মি টাইম, এটা আমার পার্সোনাল টাইম অ্যান্ড দ্যাট ইজ ইম্পর্টেন্ট। আপনি বলেছেন না এটা সেলফ কেয়ার অনেক ইম্পর্টেন্ট আমাদের জন্য। সো অলরাইট, ব্যাপার হচ্ছে আপনারা গুলিয়ে ফেলছেন আসলে কোনটা সেলফ কেয়ার আর কোনটা ম্যাল অ্যাডাপটিভ কোপিং মেকানিজম। আপনি যেটা করছেন সেটা সেকেন্ডটা, দ্বিতীয়টা ম্যাল অ্যাডাপটিভ কোপিং মেকানিজম। আপনি কোনো স্ট্রেসের সাথে হয়তো বা প্রপারলি কুলিয়ে উঠতে পারছেন না, ম্যানেজ করতে পারছেন না হেলদি ওয়েতে, সো স্ক্রল করেই যাচ্ছেন ঘন্টার পর ঘন্টা ধরে, একটার পর একটা সিরিজ দেখেই যাচ্ছেন, পুরো সিজন এক রাতে শেষ। বাট এটা আলটিমেটলি আপনাকে আরও বেশি স্ট্রেসে ফেলে দিচ্ছে, বিকজ এটা স্ট্রেস ম্যানেজমেন্টের কোনো হেলদি ওয়ে না। অল ইউ নিড ইজ নট হিলিং। আসলে এই মুহূর্তে আপনার হিলিং প্রয়োজন নেই, আপনার যেটা প্রয়োজন সেটা হচ্ছে ডিসিপ্লিন। আপনি আপনার রেসপন্সিবিলিটি থেকে পালিয়ে বেড়াচ্ছেন, ইউ আর জাস্ট রানিং অ্যাওয়ে ফ্রম ইউর রেসপন্সিবিলিটিস, ইউ আর ইমপ্রেজেন্ট। আপনি আপনার নিজের কাজকর্মের মাধ্যমে আপনি জাস্ট একটা বাউন্ডারি সেট করে ফেলেছেন, এই কমফোর্ট জোনের ভেতরে আপনি ইমপ্রেজেন্ট। সো হিলিং প্রয়োজন নেই আপনার, আপনার প্রয়োজন লাইফটাকে ডিসিপ্লিন করা, আপনার লাইফস্টাইল মডিফিকেশন প্রয়োজন, রাইট? অ্যান্ড সেলফ কেয়ারের নাম করে আমরা ম্যাল অ্যাডাপটিভ কোপিং মেকানিজমকে নর্মালাইজ করছি না।